হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলায় চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে হাতে পরে নিচ্ছিলাম হ্যান্ড গ্লাভস। তো কেন পরছি আশা করি তোমরা একটু একটু বুঝতেই পারছো এই হ্যান্ড গ্লাভস পরাটা দেখে। কাকিমার মাথায় করে দিতে হবে কালার, আর আমার হাতের লাগানো কালার নাকি কাকিমার খুব ভালো লাগে, অন্য কেউ ভালোভাবে নাকি লাগিয়ে দিতে পারে না। তো যাই হোক, সেম টু সেম আমারও কাকিমা আমার মাথায় হেনা করে দিলে তবেই আমার পছন্দ হয়, অন্য কেউ করে দিলে একদমই সত্যিই পছন্দ হয় না। এখন বসে পড়েছি আমি এই যে মাথায় কালার করতে কাকিমার। কাকিমা বলছে, এটাও কি তোমাকে ব্লগে নিতে হবে? আমি বলছি নিশ্চয়ই, সকাল থেকে যা যা করি আমি সমস্তটাই সবার সঙ্গে শেয়ার করি, আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, তাই আমি করবো। আর আমার ফটো তুলছিলাম, বললাম আমার নেবে না। তো পাগলের মতো অবস্থায় আছি আর কি। বাড়িতে সবাই এই অবস্থাতেই আমরা থাকি, আমি তো থাকি বিশেষ করে, কি বলবো, এমন অবস্থায় থাকি যে চুল টুল আমি কতদিন পরে ছাড়াই তার কোনো ঠিকই থাকে না, ভালো লাগে না, প্রচুর অলস। ভাই বাজারে গিয়েছিল, বাড়িতে চলে এসছে এখন সবজি। আর ভাই তো বাজার গেলে কুমড়ো পুঁইশাক মাছটা আনবে, কারণ ও কুমড়োর তরকারি খেতে এতটা পছন্দ করে সেটা আর বলার নয়। মানে তোমরা বুঝতেই পারছো, অনেকবার ব্লগে বলেছি আমি যে কুমড়োর তরকারি খেতে প্রচণ্ড ভালোবাসে। আর প্রায় দিন করে দিলেই ওর খুব ভালো, রোজ করে দিলে রোজই ভালো। আর টমেটো এনেছিল, পটল, ভেন্ডি, নারকেল মুড়ি দিয়ে খাওয়া হয় বলে আনে। বাজার চলে এসছে, কিন্তু আজকে আমাদের বাড়িতে রান্না হবে না। কেন হবে না বলতে, এটা আমার বেশ কিছুদিন আগের ব্লগ, আমি পোস্ট করার সময় হয়নি, ভয়েসটা দেওয়া হয়নি বলে। দেখতেই পাচ্ছ এই যে খাবার। আমরা গেছিলাম ঝাড়গ্রামে ভাইয়ের জন্মদিনে, তোমরা জানো ওখানেও আমাদের একটা বাড়ি আছে, সেটাও আগের ব্লগে বলেছি। তো সেখান থেকে সমস্ত খাবার দিয়ে দিয়েছিল, এটা জন্মদিনের পরের দিনেরই ব্লগ, কিন্তু আমি একটু লেট করে পোস্ট করছি। তো সমস্ত খাবার কাকিমা একদম গুছিয়ে দিয়ে দিয়েছিল, কারণ বাড়ির অনেকেই তো যায়নি, সবার জন্যই খাবার পাঠিয়েছিল। তো সেগুলোই আজকে গরম করে খাওয়া হবে, প্লাস অনেকে তো বাসি খাবার খাবে না, তো সেই জন্য গরম ভাত, তরকারি, ডালও রান্না হয়েছিল আর কি। আর এদিকে বাসি খাবার গরম করেও কিন্তু খাওয়া হবে, ফ্রায়েড রাইস। এদিকে দেখো দুপুরবেলা হয়ে গিয়েছিল, আমি খেতে বসে পড়েছিলাম। চিলি চিকেন দিয়েছিল, খাসির মাংস দিয়েছিল, ব্রয়লার মাংস দিয়েছিল, সমস্তটাই দিয়েছিল আর কি। তো আমি তো খাসি খাই না, তোমরা সকলেই জানো যারা আমার ডেলি ব্লগ দেখো, আমার তো চিলি চিকেন হচ্ছে ফেভারিট। মাকে বললাম অল্প করে চিলি চিকেন দিয়ে দাও, আর আমি যেহেতু খেয়ে এসেছি সবার জন্য বেশি করে দেখে আমাকে অল্প করেই দাও। আর এই চাটনিটা হয়েছিল সত্যি আসাম, খুব ভালো লেগেছে। চাটনিটা চট করে আমি খাই না, কিন্তু সেদিনকে আমি বেশ ভালো মন ভরে খেয়েছি চাটনিটা আর কি। আর ঠাকুমা দেখো কুয়োর পাড়ে বসে বসে কি খাচ্ছিল। এইটা আমাদের কুয়োটাকে এমনি করে ঢাকা দেওয়া আছে, ভয়ের কিছু নেই, তো এইভাবে বসে বসে খাচ্ছিল। আমি বলছিলাম রাত্রেবেলায় কেউ দেখলে ভয় পেয়ে যাবে। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু ফলের ঝুড়ি নিয়ে বসেছিলাম, সবাইকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম ফল। আমার সবেদাটা খুবই ভালো লাগে, ভীষণ পছন্দ করি, লিচুটাও ভালো লাগে। মোটামুটি সব ফলই খাই, খালি খেতে পারি না চেরি ফলটা, আমি একদমই পছন্দ করি না, আর কোনো দিন খাই না, ভীষণ বাজে লাগে। বাকি এমন কোনো জিনিস নেই যে আমি খাই না, খাসির মাংসটা খাই না, চেরি ফলটা খাই না, এই দুটো জিনিস। বাকি সমস্ত খাবারই আমি মোটামুটি খাই, যে কোনো শাক সবজি মাছ বলো, সমস্ত রকমের মাছ সব কিছু খাই, শুকনো মাছ পর্যন্ত খেতে আমার ভীষণ ভালো লাগে। মানে আমি যখন কলকাতায় থাকতাম না, একটা জেঠিমা ছিল, রান্না করে দিত। আমার বর তো ওইসব খেতই না, বলতো ওই কড়াতে রান্না করলে আমিও খাবো না এরকম, কিন্তু আমাকে রান্না করে এই জেঠিমা দিত। প্রচুর শুকনো মাছ খেতাম, এত ভালোবাসতাম যে কি বলবো খেতে। তোমরা আবার হেসো না, কারণ যার যেটা খাওয়াটা নিজে নিজে ব্যাপার, তাই না? যে যেটা ভালোবাসে সে তো সেটাই খাবে, অনেকে পছন্দ করো না, তো তো তার জন্যই বললাম আর কি। আর এইদিকে দেখো আমার ফল খাওয়া চলছে, বাবা নিয়ে এসেছিলো বাড়িতে ফল। আর সবেদা আমার হচ্ছে ভীষণ ভীষণ ভালো লাগে। আর তারপরে তো রাস্তায় কাজ চলছেই, দেখো এই গাড়িগুলো কি সুন্দর করে মানুষের মতো কাজ করছে। প্রত্যেকটা জিনিস এই গাড়ির সাহায্যেই হচ্ছে, কত রকমের যে গাড়ি দেখলাম এই রোডে কাজ হতে, কি বলবো, এখন ইট নামানো হচ্ছে, কি সুন্দর দেখো, কি ভালো লাগছিল। তো এগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি। বাড়ির সামনে কাজ হচ্ছে, কত রকমের যে গাড়ি দেখলাম যে কি বলবো, বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম কাজ আর কি। আরেকটা জিনিস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, রসগোল্লার তো বার্থডে পার্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো গিফট ওপেনিংটা রাত্রেবেলায় আর করা হয়নি, পরের দিন করা হয়েছিল। তো চলো এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। Hello friends, this is my new vlog. তো আজকে new vlog কেন বলছি, তো দেখো এখানে গিফটে ছাড়াছাড়ি, কালকে আমার যেহেতু বার্থডে ছিল, আজকে গিফট ওপেনিং এর
দেখো কত গিফট পেয়েছি মা গো মা। আর এখানে দেখো চকলেট চিপস ভর্তি, এই সামনেটায় পুরো ভর্তি চকলেট চিপস। তোমার কত খাবো। এই দেখো এটা আমার ম্যাম গিফট করেছে, ভালো না? আর এটা হচ্ছে আমার পিপি গিফট করেছে, আর এটাও আমার পিপি গিফট। তো দেখো এই যে গিফটগুলো এখন ওপেন করা হয়ে গেছে, সমস্ত টাইপের তোমাদের সঙ্গে শেয়ার করছে। আর নিজে নিজে ব্লগটা বানিয়ে আমাকে দিয়েছে জানো, মানে এতটা খুশি হয় ওর ব্লগ এইভাবে দিলে যে সেটা আর বলার নয়। তোমরা অনেকবার দেখেছো, আর মানুষজন এত ভালোবাসে যে কি বলবো। ওর বাড়িতে যদি কেউ আসে তাকে প্রচুর ভালোবাসে, এত গল্প করতে ভালোবাসে যে কি বলবো। সেটা আমার নতুন করে সত্যিই বলার কিছু নেই, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা সবাই জানো। আর খুব বুঝদার এইটুকু বাচ্চা মেয়ে এতটা যে বুঝতে পারে, মানে এগুলো ঈশ্বরের দান ছাড়া আর কিছু নয় আমি বলবো। মানে প্রচুর ভালো লাগে ওকে আমার এই জন্যই। আর এইদিকে দেখো রাত্রি হয়ে গেছিলো গিফট টিফট দেখানোর পরে। এই যে এখানটা একটা পোত ছিল সেটাকে তুলে দিয়েছে, আর এটা অনেকটা রাত্রে। আমরা রাত্রেবেলায় রাস্তা দেখতে বেরিয়েছি, এখানে একটা পোত ছিল ওইটা তুলে দিয়েছে। এইখানটাই ছিল পোতটা না? ওখানে ছিল না, ওই যে মনে হয় এটা পড়ে আছে। দেখো রাস্তাঘাট পুরো শুনশান রাত্রেবেলায়, শুধু আমরাই আছি এইখানে। এই যে আমার ঠাকুমা মুখ বাড়াচ্ছে এখান থেকে, ওই মুখটা দেখা যাচ্ছে না। তুমি কি আমাদেরকে রাত্রেবেলায় বের করে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছো নাকি? ঠিক আছে, এটা সবাই শুনছে, দাঁড়াও তোমার হবে ব্যবস্থা। দেখো আমাদের রাস্তাটা কেমন শুনশান, আর আমাদেরকে বাইরে বের করে দরজা লাগিয়ে দিয়েছে ঠাকুমা। এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি এখানে, কি করব জানি না, ঘর ঢুকতে দিচ্ছে না। দেখো দরজা খুলবে কি? ঠিক আছে, রাত্রেবেলায় যে যখন পুলিশ গাড়িটা আসবে তখন তাহলে বলা হবে। ঠিক আছে, এই যে আমার মাকে কাকিমাকে আর আমাকে বার করে দিয়েছে। দেখো এটা কত পুরনো বট গাছ, ঝুড়ি নেমেছিল, ঝুড়িটাকে আবার বেঁধে দিয়েছে। এই দেখো কেমন করে। কালকে রাত্রে তো ব্লগটা আর এন্ড করা হয়নি, ওই জন্য পরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করে দিয়েছি, ভাবলাম এর সঙ্গে অ্যাড করে দেব। তো এখন চেপে পড়েছি সকালবেলায় একদম বাসে, আর বাসে চাপলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপরে তো এই গরম, কি বলবো সেটা আর বলার কিছু নেই নতুন করে। আর পেয়ে গেছিলাম পাশে একটা ঠাকুমাকে, আর জানলার ধারে সিট ছাড়া তো আমি বাসে বা গাড়িতে বসতেই পারি না, এটা নতুন করে বারবার বলার কিছু নেই। যারা আমার ডেলি ব্লগ দেখো জানো সবাই, আমার টোটো, বাইক, ট্রেন এই জার্নিটা খুবই ভালো লাগে। বাদ বাকি ওই বাস, পার্সোনাল কার আমি একদমই যাওয়া আসা করতে পারি না। যদিও বা এসি ছাড়া হয়, একটু জানলার ধারে বসলে যেতে আসতে পারি ঘুমিয়ে ঘুমিয়ে। এসি হলে তো আমি ঘুমিয়েও আসতে পারবো না, এতটাই কষ্ট হয়। তো যাই হোক, ঠাকুমার সঙ্গে টপিক চলছিল পুরোনো দিনের প্রচুর গল্প, তার সঙ্গে বাপের বাড়ি নিয়ে। ঠাকুমা গিয়েছিল বাপের বাড়ি, এখন ফিরছে শ্বশুর বাড়ি। বলছে যতটাই বয়স হয়ে যাক না কেন, ওই বাপের বাড়ির নাম শুনলে সবাই কত খুশি হই আমরা মেয়েরা, তাই না? তো এইসব নিয়ে ঠাকুমার সঙ্গে গল্প চলছিল প্রচুর। পুরো রাস্তাটা গল্প করতে করতে তো মাঝ রাস্তা চলেই এসেছিলাম, আর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম একটু, শরীরটা খারাপ লাগছিল। পপকর্ন কিনে নিয়েছিলাম, খেতে খেতে আসছিলাম আর কি। তো ঠাকুমার সঙ্গে প্রচুর গল্প হলো, আর ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এভাবেই ভালোবাসা দিয়ে তোমরা থেকো। প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমার ফ্যামিলি মেম্বাররা খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ব্লগটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি প্রায় বাড়ি পৌঁছেই গিয়েছিলাম, যেখানে যাবার কথা আর কি। টাটা।